একটি গোষ্ঠী, একটা শ্রেণী এবং একটা অদৃশ্য শক্তি বাংলাদেশকে গণতন্ত্রহীন এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। 15 বছর বা 17.5 বছর পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা ছিল দৃশ্যমান। আমি এই মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন তাদেরকে আমি বলতেছি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। পতিত স্বৈরাচার আধিপত্যবাদী সরকার তারা ছিল কি দৃশ্যমান, কিন্তু বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে ব্যর্থ করে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে একের পর এক সময় বৃদ্ধি করে বাংলাদেশকে গণতন্ত্রের পথকে আপনার সরিয়ে দিয়ে বাঁকা পথে, ভিন্ন পথে, অন্ধকার পথে নিয়ে যাওয়ার জন্য একটি গোষ্ঠী, একটা শ্রেণী এবং একটা অদৃশ্য শক্তি বাংলাদেশকে গণতন্ত্রহীন এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই ব্যাপারে আপনারা সকলেই সজাগ থাকবেন। আপনারা খেয়াল করবেন, কখনো কোনো সময় আপনার হিন্দুদের ব্যবহার করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইতে চায়, কখনো কোনো সময় ইসকনকে ব্যবহার করে তারা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাইতে চায়, কখনো কোনো সময় এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষকে গন্ডগোলের মাধ্যমে খুনাখুনি করাইতে চায়, কখনো কোনো সময় এই ছাত্র আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে একের পর এক বিভিন্নভাবে আপনার মেরে ফেলার জন্য চক্রান্ত লিপ্ত আছে। তাই আমি বলবো, যারা আমলিক করেন তাদেরকে আমি এই ধামরাইয়ের মাটি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি। আমি একটি রাজনৈতিক দলের নাম বলবো না, তারা আমাদের সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তারা ভিন্ন পথে ধাবিত হচ্ছেন। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, বাংলাদেশের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বাংলাদেশের মাটি তারেক রহমানের ঘাঁটি। এইখানে কোনোভাবেই আধিপত্যবাদীর কোনো স্থান থাকবে না। এইখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে, তার সাথে তারা বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে লালন করে তাদের নেতৃত্বে আগামী দিনে জনগণের ভোটে ইনশাআল্লাহ জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত হবে।